সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা অনেক রোগীরা আমাদের কাছে জানতে চান যে বাচ্চাদের টিকা দেওয়ার পর যে জ্বর আসে, এই অবস্থায় হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যাবে কিনা। কারণ অধিকাংশ ক্ষেত্রে এখন তো বাচ্চাদের টিকা দিতে হয়, টিকা দেওয়ার পরে জ্বর আসলে বাচ্চাদের মায়েরা আমাদের কাছে এই বিষয়টা অনেকেই জানতে চান। তো চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার, যে বাচ্চাদের টিকা দেওয়ার পরে বাচ্চাদের সাধারণত অনেকের জ্বর অনেক তীব্র আসে, আবার কারো হালকা জ্বর আসে। এটা ডিপেন্ড করে বাচ্চাদের ইমিউনিটির উপরে। ওটা একটা জটিল আলোচনা, ওই আলোচনার দিকে আমরা না যাই। তো বিষয়টা হচ্ছে যে মায়েরা যে জানতে চান যে বাচ্চাদের টিকা দেওয়ার পরে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো যাবে কিনা। তো এটা যদি এক কথায় বলি তাহলে বিষয়টা হচ্ছে টিকা দেওয়ার পরে জ্বর আসলে সেটার জন্য ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, এবং কি হোমিওপ্যাথিক ওষুধ দিলে টিকার বিভিন্ন জটিল সাইড ইফেক্টগুলো, টিকার যে বিভিন্ন জটিল সাইড ইফেক্ট আছে, এটা মডার্ন মেডিসিনের ডাক্তাররা জানেন এবং কি হোমিওপ্যাথিক ডাক্তাররা ভালোভাবে জানেন। কিন্তু যারা সাধারণ মানুষ আছে বাচ্চাদের টিকা দেয়, তারা তো আসলে সাইড ইফেক্টগুলো বা টিকার কমপ্লিকেশনগুলো, জটিলতাগুলো জানেন না। এখন আমরা অধিকাংশ মানুষই জানি যে কিছুদিন আগে আমাদের কোভিড মহামারী সময় যারা যারা টিকা নিয়েছেন, এখন গবেষণার মাধ্যমে বেরিয়ে আসতেছে যে যারা যারা কোভিড টিকা নিয়েছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এরকম প্রত্যেকটা টিকারে কিন্তু বেশ জটিল জটিল কিছু সাইড ইফেক্ট আছে। যেরকম উপকারিতা আছে একটু, তার চেয়ে অনেক সাইড ইফেক্ট আছে। তো এই সাইড ইফেক্টগুলো কাটানোর জন্য হোমিওপ্যাথিক ওষুধের চেয়ে বেস্ট আর কোনো কিছু হতে পারে না। এখন বাচ্চাদের যদি জ্বর আসে, তো আমি বলবো যে এটার জন্য আপনি যে ডাক্তারের আন্ডারে চিকিৎসা নেন তার সাথে কথা বলে এটার জন্য হোমিওপ্যাথিক ওষুধ নিতে পারেন। এবং কি এটা যদি নেয় তাহলে ভবিষ্যতে বাচ্চার ওই টিকার কারণে যে জটিল সাইড ইফেক্টগুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এবং কি বাচ্চার অনেক ভালো হবে যে হোমিওপ্যাথিক ঔষধ এই টিকার সাইড ইফেক্ট কাটানোর জন্য অনেক ভালো ভালো হোমিওপ্যাথিক ঔষধ আছে। কিন্তু কোন ওষুধটা সেই বাচ্চার জন্য যাবে, বাচ্চার জ্বর আসছে ঠিক আছে, ওকে, কিন্তু এখানে হোমিওপ্যাথিতে ওরকম স্পেসিফিক্যালি ওষুধ নাই যে এই ওষুধটা আমি একটা নাম বলে দিলাম যে এই ওষুধটা বাচ্চার টিকা দিয়ে জ্বর আসলে এই ওষুধটা খাবে, এরকম না বিষয়টা। বাচ্চার সিচুয়েশন বুঝে, বাচ্চার জ্বরের তীব্রতা বুঝে, বাচ্চার কন্ডিশন বুঝে, বাচ্চার অন্য কোনো সমস্যা হয়েছে কিনা এগুলো বুঝে আপনার যে হোমিওপ্যাথিক ডাক্তার আছেন উনি বলে দিবেন যে তার জন্য কোন ওষুধটা। তবে মোস্ট অফ দ্য কেসে আর্নিকা, থুজা, আরও বেশ কিছু ওষুধ আছে, এগুলা যাবে এই ওষুধগুলা। কিন্তু কোনো পার্টিকুলার ওষুধ এইভাবেই বাচ্চার জ্বর আসছে আমি এই ওষুধটা খাওয়াইলাম এরকম না। তবে আর্নিকা ওষুধটা সবচেয়ে এক্ষেত্রে বেশি ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তবে অন্য আরও অনেকগুলো ওষুধ আছে, সেগুলো এখানে লাগতে পারে। তো আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাইলাম, যে আমি যে প্রশ্নটার জবাব দিলাম সেটা হচ্ছে যে বাচ্চার মায়েরা বা আমাদের চেম্বারের যে পেশেন্টগুলো আছে তারা জানতে চান যে বাচ্চাকে টিকা দিয়েছি, টিকা দেওয়ার পরে এখন জ্বর আসছে, এখন কি কোনো ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ কি খাওয়ানো যাবে কিনা। এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করা হলো যে বাচ্চাদের টিকা দেওয়ার পরে আমি বলবো যে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াবেন। কারণ হচ্ছে এই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানোর ফলে বাচ্চার যে টিকাজনিত যে জটিলতাগুলো, কমপ্লিকেশনগুলো, এই কমপ্লিকেশনগুলো অনেকটাই কমে যাবে। তো আশা করি যারা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রশ্নগুলো করেন তারা সবাই জবাবটা পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ।